আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইন করবেন। এই প্রিমিয়াম পোস্টারটি ডিজাইন করার জন্য আপনার প্রয়োজন পড়বে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেল ল্যাব এবং রেডি পিএলপি ফাইল। আর এই রেডি পিএলপি ফাইলটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সরাসরি চলে যাব আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে। আপনার ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে অলরেডি এই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে আমার এই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো তার জন্য আপনাকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটিকে এখানে এডিট করতে হবে। আশা করি আপনি জানেন যে কিভাবে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হয়। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে, এখান থেকে এই 3 ডট মেনুর উপর একটি ট্যাপ করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আগে থেকে যদি কোনো ফাইল আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করা থাকে তাহলে সেগুলো শো করবে। তো আমি এগুলো নিয়ে কাজ করছি, তো এগুলো এখানে দেখাচ্ছে। তো আমি নতুন ফাইলটি অ্যাড করব, এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটি অপশন রয়েছে, এখান থেকে ডট পিএলপি অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আপনাকে ফোনের সরাসরি ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে আপনার স্টোরেজে, সেই ফোল্ডারে নিয়ে চলে আসবে। আর যদি না নিয়ে আসে আপনারা সেই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনার যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটাকে এখানে ইনপুট করে নেবেন। তো আমার এই পিএলপি ফাইলটি রয়েছে পিক্সেল ল্যাব অ্যাপসে, যেহেতু আমি পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে পিএলপি ফাইলটিকে ক্রিয়েট করেছি, তাই আমি এখান থেকে ব্যাকে চলে যাব এবং এখান থেকে চলে যাব পিক্সেল ল্যাব নামে যে একটি ফোল্ডার রয়েছে সেই পিক্সেল ল্যাব ফোল্ডারে। আমি পিক্সেল ল্যাব ফোল্ডারে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমি যেই পিএলপি ফাইলটি ক্রিয়েট করেছি তার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025 ডট পিএলপি। তো এইখান থেকে এই 21শে ফেব্রুয়ারি এই ফোল্ডারের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে মোবাইলে যে ব্যাক বাটন রয়েছে সেই ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা একটি 21শে ফেব্রুয়ারির পোস্টার রয়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো দলের এগেনস্টেই এই পোস্টারটিকে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুইটি অপশন অ্যাড করে রেখেছি। এখান থেকে যদি আমি লেয়ারে ট্যাপ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন বিএনপির যে চেয়ারপারসন তাদের ছবি রয়েছে এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের যে চেয়ারপারসন তাদের ছবি কিন্তু এডিট করা রয়েছে। আপনি যদি আওয়ামী লীগের পক্ষ থেকে দেখতে চান তাহলে এখান থেকে এই হিডেন অর্থাৎ চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন আবার এই যেটা রেড কালার রয়েছে এটাকে ক্লিক করে এরকম করে দিবেন, তার মানে এটা ভিজিবল হয়ে গিয়েছে। এখান থেকে লেয়ারে যে ট্যাপ করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আওয়ামী লীগের যে চেয়ারপারসন রয়েছে তাদের ছবি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি যেই দলের পক্ষ থেকে চাচ্ছেন সেই দলের পক্ষ থেকেই আপনি পোস্টারটিকে ক্রিয়েট করে নিতে পারেন। তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের যে ছবি রয়েছে ছবিটা চেঞ্জ করবেন। তো আমার এখানে ছবিটা রয়েছে, এটা চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আমার যে ছবিটি রয়েছে এই ছবিটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে এই লক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে আনলক করে দিতে হবে। আনলক করে দেওয়ার পরে ছবির উপর যখন ট্যাপ করবেন তাহলে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। এখান থেকে মাঝখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির মাঝখানের এই অপশনটির উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এই সাইডের কর্নারে অর্থাৎ বাম দিকে কর্নারে আপনারা দেখতে পারবেন রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে রিসিলেক্ট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনার ফোনের গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে এডিট করে দিবেন। আর আপনারা নিশ্চয়ই
পোস্টার ডিজাইন করতে গেলে সেই ছবিগুলোকে আগে থেকেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখতে হয়। আপনারা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রাখবেন, তাহলে এডিট করতে সহজ হবে। তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ছবি এডিট করে দিচ্ছি। আমি এই ছবিটিকে নিয়ে নিচ্ছি, তারপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এই ছবিটিকে চাইলে আপনি একটু ছোট বড় করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নিতে পারবেন যতটুকু ঠিক প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবিটিকে এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করে আবার ওই ছবিটিকে লক করে দিবেন, যাতে এদিক সেদিক নাড়াচাড়া না করে অর্থাৎ মুভমেন্ট না হয়। এবার আমি দেখাবো কিভাবে নাম পরিবর্তন করবেন। এর জন্য আবার লেয়ার অপশনে একটি ট্যাপ করবেন, তারপর যেখানে নাম লেখা রয়েছে এখান থেকে আনলক করে দিবেন, নামটির উপর ডাবল ট্যাপ করে দিবেন, আপনাকে এডিট অপশনে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু চলে এসেছে। একটু চাইলে বড় করে নিতে পারি, দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি তাই আমি এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছি। আপনি যদি যেই দলের পক্ষ থেকে পোস্টারটিকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই দলের কোন পোস্টে রয়েছেন সেই পোস্টে এখানে লিখে দেবেন। বরাবর মতো ডাবল ট্যাপ করে এডিট অপশনে চলে আসবেন, আপনি যা লেখার সেটা লিখে দেবেন। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তাই এটা রেখে দিচ্ছি। এবার দেখাবো কিভাবে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন এবং পরবর্তীতে প্রিন্ট আউট করতে পারবেন। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপরে একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ট্যাপ করে দেবেন। এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে কোয়ালিটি লেখা রয়েছে, এখানে অ্যারোসে ক্লিক করে আল্ট্রা করে দেবেন আপনার পিকচার রেজুলেশন ভালো পাওয়ার জন্য। তারপরে কিন্তু সেভ টু গ্যালারি লিখে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই সেভ টু গ্যালারি লেখা এই অপশনের উপর একটি ট্যাপ করে দেবেন। কিছুটা সময় হয়তো লোড নিতে পারে। এবার আমি আপনাদেরকে ফোনের গ্যালারিতে দেখাচ্ছি আসলে সেভ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমি এখন যেই ছবি এডিট করে এবং নামটাকে পরিবর্তন করেছি সেই পোস্টারটি কিন্তু আমার ফোনের গ্যালারিতে চলে এসেছে এবং আমি যতটুকু দরকার ততটুকু কিন্তু জুম করতে পারছি, কোনো রকম প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফোনের মাধ্যমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।